আসসালামু আলাইকুম। হাই গাইস, এই টিউটোরিয়ালে HTML লিস্ট নিয়ে আলোচনা করব। HTML লিস্টে থাকবে হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নেস্টেড, ডেসক্রিপশন অফ লিস্ট, এই বিষয়গুলো নিয়ে ডিটেইলস আলোচনা করা হবে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন আপডেট ভিডিও আপনার টাইমলাইনে চলে যাবে। এবং একটা পেজ আছে SM সফট কোডার নামে, এটা লাইক দিয়ে রাখবেন। তো আমি শুরু করছি। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস এডিটরটা ওপেন করলাম। আমি এই ফাইলটা প্রথমে সেভ করে নিলাম। সেভ এজ। এটা আজকে হচ্ছে 15 নাম্বার টিউটোরিয়াল, পার্ট 15 HTML। যথারীতি প্রাইমারি কোডগুলা নিয়ে আসি। ওকে, প্রথমে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট নিয়ে আমরা কাজ করব। প্রথমে দিচ্ছি ইউএল। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল মিনিং হচ্ছে আনঅর্ডার লিস্ট। তারপরে এলআই। এলআই দিলাম 3টা। এর মধ্যে ডেটা হিসেবে রাখলাম কফি, তারপরে টি, মিল্ক। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট ওয়েল। তারপরে এলআই, 3টা করে নিলাম। সেম ডেটাগুলো দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। হচ্ছে 12 নাম্বার 15 নাম্বার টিউটোরিয়াল। ওকে, একটা হলো আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে জাস্ট বুলেট সাইন, বাই ডিফল্ট বুলেট সাইন আসে আনঅর্ডার লিস্টে। তারপরে অর্ডার লিস্টে নাম্বার আকারে আসে। ওকে, এখন যেটা কাজ করব, ডেসক্রিপশন নিয়ে কাজ করব। যে এই লিস্টের একটা ডেসক্রিপশন, যে আমি সাপোজ হচ্ছে কফিতে কি থাকতে পারে, তো হট ব্ল্যাক কফি বা হট কফি, কোল্ড কফি থাকতে পারে। তাহলে আমি ডিটেলস এটা আন্ডারে লিখবো। তাহলে এটা কিভাবে করব? লিখলাম ডিএল, ডাটা লিস্ট, তারপরে ডিটি, 3টা দিলাম। কফি। এখন কফির আন্ডারে কি হবে? এই কফিটার একটা ডিটেলস আমি বিবরণ দেব। হট কফি না কোল্ড কফি নাকি ব্ল্যাক কফি হবে সেটা। ডেটা ডেসক্রিপশন, আর এটা হচ্ছে ডেটা টার্ম ডিটি, আর ডিডি হচ্ছে ডেটা ডেসক্রিপশন।
ব্ল্যাক হট ড্রিঙ্ক বা হট ড্রিঙ্ক দিয়ে দিই, ব্ল্যাক হট ড্রিঙ্ক, ব্ল্যাক হট ড্রিঙ্ক, ব্ল্যাক হট ড্রিঙ্ক। তারপরে আসে মিল্ক, মিল্ক এর আন্ডারে আমি এটা লিখবো ডিডি হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। এর মধ্যে একটা দিয়ে রাখি এটা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন দেখি এই যে কফির আন্ডারে কফিতে কফি কি কফি আছে, ব্ল্যাক হট ড্রিঙ্ক, মিল্ক, মিল্ক থেকে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। ওকে, তাহলে আমি এটুকু বুঝাই আবার যে ইউএল হচ্ছে একটা ট্যাগ। ওকে, ইউএল এর শুরু করলাম এবং শেষ করলাম, স্টার্টিং এবং ক্লোজিং। ওকে, তারপরে ইউএল আনঅর্ডার লিস্ট, আর এলআই হচ্ছে লিস্ট, এলআই একটা ট্যাগ, এটা শুরু করলাম এবং শেষ করলাম। এখানে এরকম সেম তিনটা নিলাম, তিনটা ডেটা এখানে ইনপুট করলাম। এরপরে ওয়েল, ওয়েল একটা ট্যাগ, তো এটা মিনিং হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট নাম্বার আকারে আসবে, আর আনঅর্ডারটা বুলেট সাইন হিসাবে আসবে। এরপর সেম এর মতোই লিস্ট আকারে তিনটা ডেটা দিলাম। এরপর এটা ডিএল, ডেটা লিস্ট, তারপর ডিটি ডেটা টার্ম, কফি আছে, কফি কি কফি, অনেকে বলতে পারে কি কফি আছে, হট নাকি ব্ল্যাক নাকি অন্য কিছু। তো ডিটি হচ্ছে ডেটা ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন দেওয়া হচ্ছে যে এটা আছে, তাহলে ডিডি ব্ল্যাক হট ড্রিঙ্ক, সেম হয়তো এটা মিল্ক, হোয়াইট কোল্ড মিল্ক। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝলাম। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো তা হচ্ছে আনঅর্ডার লিস্ট উইথ ডিস্ক। আমরা দেখছি যে এখানে বুলেট সাইন আকারে আসছে। হ্যাঁ, আমরা এখন ডিস্ক সিডি আছে না, সিডির মতো যে ডিস্ক গোল আকারে বা ওইরকম ভাবে আমরা একটা দিতে চাই। ঠিক আছে, তাহলে এটা দিতে গেলে সাপোজ আমি এখানেও ইউজ করতে পারি এটা, এটাতে স্টাইল দিয়ে দিলাম হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ হচ্ছে ডিস্ক, ডিআইএসসি ডিস্ক, ডিআইএসসি ডিস্ক। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিয়ে দেখি, এই যে এটা সেম আছে। ঠিক আছে, ডিস্ক আকারে। এরপরে যদি দেই সার্কেল, সার্কেল ডিস্কে জাস্ট এটা সেমই থাকবে, আমি সার্কেল হিসাবে ইউজ করব, সিআইআরসিএল সার্কেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আবার রিলোড দিলাম, এটা সার্কেল, এই যে সার্কেল আকারে আসছে। ওকে, একটা গোল। এরপর স্কোয়ার ইউজ করতে পারি, স্কোয়ার এস কিউ, স্কোয়ার বাউন্ড আছে হচ্ছে এস কিউ, কিউ ইউ এ আর, স্কোয়ার। ওকে, স্কোয়ার, আচ্ছা সম্ভবত আমার স্পেলিং এ ভুল আছে, এস স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, স্কোয়ার, স্কোয়ার আকারে আসছে, চতুর্ভুজ আকারে বলা যায় স্কোয়ার। এরপর আমরা দিতে পারি বুলেট সাইন আকারে, বুলেট সাইন বা নান ইউজ করতে পারে। সাপোজ নান ইউজ করলে কি হয় দেখি, কোনো কিছুই থাকবে না, খালি নান।
নান, নান, কোনো কিছু নাই, ঠিক আছে। এরপর ইউজ করব নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট যেটা আমি আলাদা করি, নেস্টেড লিস্টটা অর্ডার ইউএল ইউএল এর পরে হবে এলআই, এলআই সাপোজ আমি এলআই দিলাম কফি, কফি, তারপর এলআই সাপোজ দিলাম টি। এখন আমি টিকে টিটা কি ব্ল্যাক টি নাকি গ্রিন টি সেটা বোঝাবো, টি এর আন্ডারে থাকবে। তাহলে এলআই এর ভিতর হবে ইউএল, এলআই এর ভিতরে ইউএল হবে, ইউএল এর ভিতরে এলআই হবে। ইউএল এলআই ব্ল্যাক, ব্ল্যাক টি, আরো একটা নিলাম, বা গ্রিন টি, গ্রিন টি, ওকে। সেম, এরপর আরেকটা নিচে দেই, সেম এটার মতোই দিলেও পারে, না দিলেও পারে, নো প্রবলেম। জাস্ট আউটপুট দেখি আমরা, রিলোড দিলাম, এই যে কফি, তারপরে টি, টি এর আন্ডার ব্ল্যাক টি বা গ্রিন টি, ওকে। এলআই মিল্ক, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ওকে। তাহলে এখানে তিনটা আইটেম রাখলাম লিস্ট আকারে, তারপরে টি লিস্ট আকারে টি এর আন্ডারে দুইটা আইটেম আসলো, ব্ল্যাক টি নাকি গ্রিন টি, ওকে। তো এটা হলো নেস্টেড, নেস্টেড লিস্ট। এখন ইউজ করবো হচ্ছে অর্ডার লিস্ট উইথ নাম্বার, যে আমরা নাম্বার সহ নিয়ে আসবো। তাহলে এটা আমরা এখানে না লিখে জাস্ট এইটার মধ্যে ইউজ করতে পারি। টাইপ, টাইপে এখানে দেব 1, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, নাম্বার আকারে আসবে। আচ্ছা, একটু দেখি কোনটাতে প্রবলেম আছে। আচ্ছা, এটা অর্ডার লিস্টে দিই, টাইপ 1, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, ওকে। আচ্ছা, এটা যা আছে তাই থাক, এটা হবে ওয়াল, টাইপ 1, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, এই নাম্বারে আছে। এখন যদি দেই এটা দিলে এবিসি আকারে আসবে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, এবিসি আকারে, ওকে। তারপরে যদি দেই ক্যাপিটাল লেটার, স্মল লেটার দিলে এ, তাহলে কি হয় দেখি,
ওকে, রোমান গ্লাস দিয়ে সেভ করলাম। এবার দেখি। ওকে, বড় হাতের আই দিয়ে দিলাম, এভাবে আসছে। তাহলে আমরা বিভিন্ন ভাবে এগুলা ইউজ করতে পারি। ওকে, তো মানে এ পর্যন্ত দেখলাম হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, নাম্বার দিয়ে দেখলাম আমরা, এবং কি টাইপ দিয়ে দেখলাম, স্টাইল দিয়ে দেখলাম। এখন আরেকটা দেখবো হচ্ছে ডিএল, ডিএলটা করছি এর আগে, ডিটিডিএল। ওকে, তাহলে এই পর্যন্তই শেষ। আর আনঅর্ডার লিস্ট দিয়ে একটা মেনু তৈরি করে দেখাবো। তো আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা পেজ আছে এস এম সফটওয়্যার নামে, পেজে লাইক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।